হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো দেখতেই পাচ্ছেন এই যে বাড়িতে একটা কাজ হচ্ছে। আমার পাশের বাড়ির দাদার একটা খাট তৈরি হবে, সেই জন্য কাজের একটা ছেলেকে ডেকেছে, সে কাজ করছে। তো এই যে ঘরের ভেতরে অনেক ধুলো যাবে বলে সেই জন্য আমি দরজাটা বন্ধ করে রেখেছি। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে বলে আমি ওর বাবাকে আর নাজির ভাইকে খেতে দিয়েছি কলা পাতায় করে। পাশে আমার মেয়ের জন্য ভাত বাড়বো বলে কলা পাতাটা রেখেছি। তো আমার মেয়ে এখনও পর্যন্ত বসেনি খেতে, তো ওর বাবাকে আর নাজির ভাইকে দিয়ে দিয়েছি। তো আজকে যা যা বানিয়েছিলাম দিয়েছি ওদের দিকে। তো পাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি। ওর বাবা খাচ্ছে, নাজির ভাই খাচ্ছে। তো কলা পাতা খাওয়ার মজাটাই তো আলাদা, এর আগে আমি বলেইছি আপনাদেরকে। তো এর বাবা কাজে থেকে এসে সন্ধ্যাবেলা বললো যে এখানটা লাইট জ্বালিয়ে আর একটু কাজ শুরু করি, নইলে কাজটা হয়তো শেষ করতে পারবো না। আর এই দাদাভাইকে দেখতে পাচ্ছেন, এই দাদাভাইয়েরই কাজ হচ্ছে, একটা খাট তৈরি হচ্ছে। তো দাদাভাইকে অনেকক্ষণ ধরে বাবা বলছে যে দাদাভাই একটুখানি বসো চেয়ার নিয়ে, বসে বসে আমার কাজটা দেখো আমি কি করি। আর আমি তার ফাঁকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা, সেই জন্য আমি ভিডিওটা তুললাম, তার সাথে আপনাদেরকে শেয়ারও করছি। তো দাদাভাই তো বসছে না। তারপর আমি ভাবলাম যে বাইরের দিক থেকে গিয়ে একটু এখানে দেখাই। তো আমি সন্ধে দিয়েছি, কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে আজকে। কি, সন্ধে দেওয়ার আগে আমার মনেই ছিল না যে ঠাকুর ঘরের দরজাটা খোলা হয়নি, সন্ধেটা জেলে দিয়েছি। আসল কথা, মাথার মধ্যে অনেক চাপ, আর এটা ভুলেই গেছি একদম। তো ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো তারপরে আমি দরজাটা খুলে আবার ফের প্রদীপটা সামনে করে আমি খানিকটা মন্ত্রপাঠ করে আবার আমি চলে এসেছি। তো এদিকে আমি এর বাবাদেরকে দেখাচ্ছি যে এর বাবা দেখুন কি কাজ করছে। এই যে মাপ জোপ করছে। তো একটা খাট বানাতে গেলে যা করতে হয় সেইগুলো করছে আর কি। প্রথমে দাগ মারতে হয়, তারপর কোথায় কি করতে হবে, আমার তো এত কিছু জানা নেই। তো ওর বাবারা জানে এইসব কাজগুলো। তো দাদাভাই অনেকক্ষণ পরে বসেছে, একটা চেয়ার দিতে বসেছে। আর ওর বাবা একটা গাড়ির কাভার এনেছে, এই কাভারটা দিয়ে ঢেকে রাখার জন্য, কারণ গাড়িটা আমাদের খুব ময়লা হয়ে যায়। কারণ এত ঝড় বৃষ্টি হয় যে গাড়িতে সব মাটিগুলো উঠে পড়ে, ওই জন্য ওর বাবা একটা কাভার এনেছে। আর দাদাভাইয়ের সাথে আমার হাজব্যান্ড গল্প করছে। কি গল্প করছে আমি জানি না। তো ওপরের আকাশটা দেখুন, এই যে মেঘ ভর্তি, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে বৃষ্টি ছাড়ছে না কিছুতেই, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে 1 মাস হতেই যায় বৃষ্টি আর কিছুতেই ছাড়ে না। তো মনে হচ্ছে আর একটু পরেই হয়তো বৃষ্টি নেমে আসবে। আর বন্ধুরা, সত্যি বলতেই বৃষ্টি নেমে এসেছিলো। তো দাদাভাই বললো বৃষ্টি নেমে আসে, তার আমি বাড়ির দিকে চলে যাই, থাকবো না। তো বলে দাদাভাই বাড়িতে চলে গেছিলো। তো এর বাবা কী করে বলছে কারেন্ট আছে যেখানে কাজটা করি, সেই জন্য এর বাবা কাজটা করছিল। আর আমি এর বাবার সাথে খানিকক্ষণ সময় দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো বন্ধুরা, এই দেখুন কাপড় জামাগুলো সব মেলায় আছে। এই যে বিড়ালের বাচ্চাটা এসেছে, আমার এত ভালো লাগে কি বলবো। আর ও আমার কাছেই আসতে চায় না, আমাকে এতটাই ভয় পায়। এই যে কালোটা এইদিকে আছে, কালোটা কোথায় খুঁজে পাচ্ছি না কালোটাকে। ওর মায়ের কাছে সাদাটা আছে, আর একটা কালো মতো আছে, ওই যে আসছে। ওই যে ওর কালারটা এমনই হয়েছে যে ওকে চিনতে পারা যায় না। ওকে সাদা গলায় একটা মালা পরিয়ে দিতে হবে যাতে ওকে চেনা যায়। তো আমি চাই ওরা আমার বাড়িতে আসুক, খেলুক, কি সুন্দর ওরা খেলাধুলা করে, খুব ভালো লাগে দেখতে। শুধু পালায়, আমি সামনে গেলেই পালায়। কিন্তু ওর মা তো জেনে গেছে আমাকে, যার জন্য ওর মায়ের কাছে আমি যতই যাই ওর মায়ের গায়ে হাতে হাত বুলিয়ে দিই, কিচ্ছুই করে না। তো বাচ্চাগুলো ভয় পেয়ে যাচ্ছে। তো আমি মাছ ভাজছিলাম, আর এই দেখুন এবার সাহসটা হয়েছে, একদম পুরো আমার বঁটির কাছে এসে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওর মা বসে আছে আর ও খাচ্ছে। আর কালোটা তো ভয় আসতেই পারছে না, ওর এত ভয়। এই যে ওপরে বসে আছে, ও নামতেই পারছে না, কিভাবে নামবে সেটা ভাবতেই পারছে না যে কীভাবে নামবো। তো ওর দিকে আমি বলছি একটু সরে যা, মাথায় মানে মাছের রক্ত পড়বে, কিন্তু সরছেই না, দেখতে পাচ্ছেন একদম পুরো বঁটির কাছে এসে গেছে। ভাবছিলাম যে ধরবো, তারপর ভাবলাম যে না থাক, ধরবো না। কারণ আমি যদি ধরি এই মাছ হাত নিয়ে, ওর বডিটা পুরো হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, আর বডিতে একটা দাগ হয়ে যাবে। ওই দেখুন কিরম খাচ্ছে, দেখুন একবার।
খেতে পারে না সেরকম একটা, শুধু নিয়ে এ করে। তো আমার মেয়েকে বললাম ওদিকটা ঘুরে একটু ভিডিওটা কর। এই যে এই দেখুন। আর এই মাছটা নয় খুব শক্ত, জানেন তো। এই মাছের মানে যে চামড়াটা আছে সেই চামড়াটা টেনে তুলতে হয়, নইলে খাওয়া যাবে না। কাঁটার মতো গাটা, বডিটা নয় কাঁটার মতো। কাঁটা বলতে মানে শক্ত খুব। ওই জন্য এটাকে ওই ধারের বডিটা প্রথমে পাতলা করে কেটে দিয়ে আর ওখান থেকে ছাল ওঠাই যেরকম, ওরকম ছাল ওঠাতে হবে। ছাল ওঠালে তবে মানে মাছটা ভালো লাগে। আমি আগে তো জানতাম না, আমাদের বাঙালি মতে আমি মাছটাকে টুকরো করে কেটে তারপরে করতাম, তারপরে একটু কাঁটা ভর্তি হয়ে যেত তরকারিতে। তারপরে কি করতাম, ভেজে কাঁটাটা ফেলে দিতাম। কিন্তু এখন সিস্টেমটা শিখে গেছি, এখানকার লোকেদের কাছ থেকে দেখে দেখে সিস্টেমটা শিখে গেছি যে কিরম করে করতে। এই দেখুন মাছটা এরম করে চামড়াটা একটুখানি টেনে নিয়ে, এই যে চামড়াটা এরম করে টেনে তুলে দিলেই এই যে উঠে গেল, দেখতে পাচ্ছেন কায়দাটা, এই যে চলে গেল। এটা খুব শক্ত। দুদিকে এরম করে কেটে নিয়ে তারপর টুকরো টুকরো করে নিই। তবে মাছটা খুব ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আপনারা খেয়েছেন কি না আমি জানিনি, তবে এখানে তো খুব খায়। আর এখানে খুব বড় বড় পাওয়া যায় এই মাছটা। আমি তো ছোট ছোট পেয়েছি আজকে, পাড়াতে যেরকম আছে সেরকম পেয়েছি। এই যে টেনে নোক 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 ছিল আগে, এখন তো নোক নেই, সেজন্য অসুবিধা হচ্ছে। এই যে ছাড়াতে সময় লেগে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন চামড়াটা এরকম করে টানলে সবটা টেনে ছিঁড়ে যাবে, দেখতে পাচ্ছেন। মাছটা রয়ে গেল, চামড়াটা ছিঁড়ে গেল। আমি আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, ওইটা খুব শক্ত। তো মাছগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন ওরা আমার কাছ থেকে সরছে না, তিনজনে মিলেই সরছে না। এই দেখুন আবার কালোটাও এসেছে খাবে বলে, কিন্তু কালোটার একটু ভয় আছে। সাদাটা দেখুন না, একদম সামনে থেকে সরছে না। জানি না পরবর্তী সময় ওরা কী করবে। তো বন্ধুরা এই দেখুন আমাদের পৈতের কাছে, মানে খিড়কির দরজার কাছে এই যে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে। এই দেখুন কি সুন্দর দুধ খাচ্ছে, দেখুন বসে বসে। ওর মা বসে আছে আর ওরা দুজনে মিলে দুধ খাচ্ছে। আর একটা ছিল, আর একটা তো মরে গেছে, নাহলে তিনটে থাকলে কত ভালো লাগতো, তিনজনে মিলে দুধ খেত। ওর মা শুয়ে আছে আর ওরা খাচ্ছে। কি সুন্দর তাই না? আমার তো খুব ভালো লাগছে দেখতে। আমি না খুব ভালোবাসি জীবজন্তু, সবাইকে ভালোবাসি, কিন্তু আমার কাছে সেরকম কেউ টিকতে পারে না। সবাই মানে কিছু না কিছু প্রবলেমে মানে হয়ে যায়, মারা যায়। ওই জন্য আমি আর ঠিক করেছি কিছু জিনিস ঘরে পালবো না। কিন্তু এরা আমার বাড়িতে আসে, এদের খেতে দিয়ে আসে বলে ওই জন্য ওরা রয়ে গেছে। আমি কিন্তু এদিকে পালিনি, ঠিক আছে? এরা আমাকে ভালোবেসে রয়ে গেছে। তোর মাটা রয়েছে, তো তার সাথে এর বাচ্চাগুলোও রয়েছে, তো এরা থেকেই যাবে আমার কাছে, তাই নয়? তো আমি এদের দিকে কোনো দিন তাড়াই না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি।